লম্বা চওড়া আল্লাহর নবীর কাছে একটা বাচ্চা ছেলে, এরকম বাচ্চা এতিম এসে যে রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একটি খেজুরের বাগান আছে, আর আমার পাশে আরেকটা আমার ভাইয়ের বাগান আছে। সেই ভাইয়ের বাগানের গাছ আর আমার বাগানের গাছ প্রায় দুদিকের গাছগুলো যখন বাতাসে দোলা দেয়, বাতাসে যখন হিলুন দেয়, তখন আমার ফলগুলো ওর দিকে পড়ে, আর ওর গাছের ফলগুলো, খেজুরের ফলগুলো আমার দিকে পড়ে। ওই তিন বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সীমানা জুড়ে, আমার সীমানা বরাবর প্রাচীর দিতে পারবো না? আল্লাহ বলছে, হ্যাঁ দাও তুমি। তারপর সেই বাচ্চাটি গিয়ে প্রাচীর শুরু করলো। এবার দেখতে গিয়ে দেখা যাচ্ছে একটা গাছ প্রাচীরের সঙ্গে ঠেকে গেছে, আর উঠছে না। তখন আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি প্রাচীর দিচ্ছি, কিন্তু একটি গাছ এইরকম হয়ে গেছে যে গাছটি না এদিক না ওদিক, মধ্যেখানে দেয়াল পড়ে যাচ্ছে। বলছে, কি করে যাবে? বলছে, গাছটি আমাকে বলুন, ওকে আমাকে দিয়ে দিতে, ওর পরিবর্তে আমি গাছ দিচ্ছি। ওই লোকটার নাম ছিল জানেন? আবু লোবাবা। আবু লোবাবা, হাদিসের ঘটনা। আল্লাহ নবী বলছে, ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো। লোকটিকে ডেকে নিয়ে গেল, লোবাবাকে ডাকছে। আল্লাহ নবী বলছে, এই লোবাবা শোনো, এই এতিম বাচ্চা, এই এতিমের প্রতি সহানুভূতি করো, ওই গাছটা তুমি ওকে দিয়ে দাও, কিংবা ওই গাছের পরিবর্তে তুমি একটা গাছ নাও, যাতে করে সীমানা প্রাচীরটা ঠিক হয়ে যাবে। লোবাবা বলছে, আল্লাহ নবী, আপনি যতই আমাকে বলবেন, যতই বুঝান, আমি কিন্তু গাছ দিব না, আমার গাছ যেভাবে আছে সেইভাবে থাকবে। আবার আল্লাহ নেই বললেন, শোনো ওরে লোবাবা, ওরে শোনো, আমি তোমাকে বলছি, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে এমন একটা গাছ দান করবে, এই খেজুর গাছের পরিবর্তে, যে গাছটার তুল্য কোনো গাছ পৃথিবীতে হবে না। বলছে, আপনি যতই আমাকে জান্নাতের কথা বলেন, লোবাবা বলছে, আমি কোনো মতেই এ গাছ দিচ্ছি না। এবার আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন যে, এই এমন একটা কেউ তোমাদের মধ্যে আছে যে এই গাছের পরিবর্তে আরো কিছু দ্বিগুণ তিনগুণ গাছ দিতে পারবে। আবু দাহাদা বলে একজন সাহাবী, আর আল্লাহ নবী বলছেন, ওই গাছের বিনিময়ে আল্লাহ জান্নাতে কি করবেন? এমন একটা গাছ দিবেন যার ছায়াটা এত লম্বায়িত হবে, এত দীর্ঘায়িত হবে, যে একটা দ্রুতগামী অশ্বারোহী ঘোড়া ছুটতে 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 100 বছর ধরে ছুটবে, কিন্তু সেই গাছের ছায়া কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, বুখারীর হাদিস, শেষ হবে না। ওই জান্নাতে ওই খেজুর গাছ দান করা হবে। সঙ্গে সঙ্গে আবু দাহাদা বলে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেকের জন্য? হ্যাঁ, প্রত্যেকের জন্য। আবু দাহাদা বলছেন, আমি আমার একটা বাগান আছে, অনেক গাছ আছে, বাগানের মধ্যে কুয়ো আছে, কূপ আছে, পানির ব্যবস্থা আছে, আমার বিল্ডিং আছে, বালাখানা আছে, আরো নানান রকম সাজ সরঞ্জাম আছে। ইয়া রাসূলুল্লাহ, ওকে বলুন। আর তখন বাবা বলছে, এই বাবা, আমার ওই সমস্ত বাগানটাকে আমি তোমাকে দিতে চাই, ওই একটি গাছের বিনিময়ে তুমি কি রাজি আছো? তখন লোবা বলছে, বাহ, এত বিরাট অফার, এত বিশাল ব্যাপার, এত বড় বাগান, বিল্ডিং আর কারখানা সমস্ত সব পেয়ে যাবো। লোবা রাজি হয়ে গেল। আর তখন সেই লোবাবার সেই আবু দাহাদা সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গিয়ে বলছে, বিবিকে, ওরে বিবি, আজ আমি জান্নাতের বিনিময়ে, আজ আমার সমস্ত সব বিনিময় করে দিয়েছি, আল্লাহ রসুলকে বিক্রয় করে দিয়েছি, তুমি তোমার সরঞ্জাম নিয়ে নাও, কাপড় চোপড় নিয়ে নাও, তোমার সমস্ত আসবাবপত্র নিয়ে নাও, তুমি আমার সঙ্গে বেরিয়ে এসো, এক্ষুনি আমরা এখান থেকে চলে যাবো, এ বাড়ির অধিকার আমাদের আর নেই। সুবহানাল্লাহ, কি মহব্বত, আর কি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আর কি দ্বীনের প্রতি ভালোবাসা আমাদের আছে। আমরা এক অপরের প্রতি, এতিমের প্রতি সহানুভূতি করতে পেরেছি, এক ভাইয়ের প্রতি করতে পেরেছি। খালি ঈদের নামাজ পড়লাম আর রমজানের এরকম তা নয়। এই রমজানের রোজার সঙ্গে পায়বন্দি হয়, 12 মাস রোজা রাখবেন, ই করবেন, 12 মাস নামাজ পড়বেন, নামাজের পায়বন্দি হবেন, সময় সময় মাসের রোজাগুলো করবেন। তাই আবু দাহাকে বলছে, আল্লাহ রসুল দেখে বলছে, ওরে আবু দাহাদা, এ তুমি কি করলা? এ কি করলে তুমি? আজ সারা বিশ্বের বুকে এমন কেউ নেই যে তোমার সমতুল্য নেকি অর্জন করতে পেরেছে। ওরে আবু দাহাদা, তুমি কি করলে? তোমাকে কি বলে শাবাশি দিব? তোমাকে কি বলে বাহবা দেব? ওরে আবু দাহাদা, ওরে আবু দাহাদা, তুমি এমন কি করলে? আজ তোমার জন্য আল্লাহর ফেরেশতা সমূহ আসমানে তোমাকে নিয়ে কত গর্ব করছে, আল্লাহর কাছে কত গর্ব করছে। হ্যাঁ, আর আমরা 5 টাকা দান করতে, সাদকা করতে কুণ্ঠিত। হ্যাঁ, সাদকা করতে কুণ্ঠিত। আমার নিজের প্রতিবেশী, আত্মীয় স্বজন, অভুক্ত, ক্ষুধার্ত, আমাদের নজর নাই। পরিশেষে বলবো, ভাইরা আমার, আল্লাহ নেই বলছেন, তোমরা দুটো জিনিসের শেষ করে দিব, 22 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ নেই বললেন, ও আমার উম্মতেরা, তোমরা দুটি জিনিসের জিম্মাদারি হয়ে যাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহর পুত্র, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব, জামিনদার হয়ে যাব। সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে জিহ্বা, আর দ্বিতীয় হচ্ছে 2 জানুর মধ্যেখানে অংশটা, অর্থাৎ তোমাদের লজ্জাস্থান।
অর্থাৎ জিভার দ্বারাই তোমরা কাউকে দোষ দিও না, কাউকে কটূক্ত করিও না, কাউকে গালি দিও না, কাউরির প্রতি তোমরা অপবাদ দিও না, কাউরির সঙ্গে তোমরা অশ্লীল কথা বলিও না। এই জিভাকে তোমরা সংযত করো। আরো কোরআনের মধ্যে এসেছে সূরা নাহলের মধ্যে, ওয়াসবির, তোমরা সবর করো, ধৈর্যের সঙ্গে করো। হে নবী, যারা তোমার দুশমন, যারা তোমার পিছনে লাগে, যারা তোমার ক্ষতি করতে চায়, তারা তোমার কিছু করতে পারবে না। নিশ্চয় তোমার সঙ্গে আল্লাহ মা'ানা। সূরা নাহলের 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তোমার সঙ্গে আছে, অবশ্যই আল্লাহ এর বদলা নেবেন অচিরেই। তারা পৃথিবী থেকে ধূলিসাৎ হবে। এইরকম দিনের কাজে যারা থাকবে, ভালো কাজে যারা থাকবে, মানুষকে ভালো উপদেশ দিবে, তাদের শত্রু যুগে 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 থাকবেই থাকবেই থাকবেই। এটা আল্লাহ নবী বলে গেছেন। তাই এতে সাবধান হতে হবে, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ তার জন্য অতি উত্তম পুরস্কার রেখেছেন। তাই আল্লাহ নবী বললেন, তোমরা কি করো? জিভাকে সংযত করো। আর দ্বিতীয় হচ্ছে, তোমাদের এই দুই জানুর মধ্যেখানে এই লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে আমি নবী, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাল জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের জন্য জিম্মাদারি হয়ে গেলাম। দেখছি আমরা হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির ভিতরে নিজের জিভাটাকে টেনে ধরেছেন, জিভাটাকে টেনে ধরে নিচের দিকে নামাচ্ছেন, পায়ের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছে, এই উমর, তুমি কি করছো? এটা কি হচ্ছে? বলছে, জানেন না, এই জিভা আমাকে ধ্বংস করে দিয়েছে, এই জিভা আমাকে শেষ করে দিয়েছে। এ যদি সংযত হতো, এ যদি ঠিক থাকতো, তাহলে আমি পরিত্রাণ পেয়ে যেতাম। চিন্তা করেন, আরে তারা আমিরুল মুমিনিন আর খোলাফায়ে রাশিদিন, তারা কিভাবে সংযত? আর আমরা যেমন যাকে বেফাস কথা বলি, খারাপ গালাগালি, খারাপ কথা বলছি। আবুল আহাবের ঘটনা আছে, তাব্বাত ইয়াদা, সংক্ষেপ সময় হয়ে এসেছে, আর 1-2 মিনিট আছে। আবুল আহাব যখন আল্লাহ নবীকে অকথ্য ভাষায় গালি দিয়েছিল, আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছিলেন। পরবর্তী আবুল আহাবের কি হয়েছিল? একটা হিংস্র আবুল আহাবের ছেলে, আবুল আহাবের ছেলে উতবা এবং ওতাইবা, যার সঙ্গে দিয়েছিল উম্মে কুলসুম আর রুকাইয়া, আল্লাহ নবীর মেয়েদেরকে তারা ত্যাগ করেছিল, তালাক দিয়েছিল রেগে, আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করে। শেষে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ